এক রাত্রিতেই ভগবান 16,000 মহিষীকে বিবাহ করেছেন। দেবর্ষি নারদ জানতে পেরে একটু মৃদুমন্দ হেসে কৌতুক ছলে তিনি লজ্জাও পেলেন, সাথে ভাবলেন, আরে আমার প্রভু এতগুলো বিয়ে করলো। হ্যাঁ, স্বাভাবিকভাবে সাধু লোকের স্বল্প ছিদ্র বহু লোকে গায়। হ্যাঁ, শুভ্র বস্ত্রে জৈসে মসি বিন্দু না লুকায়। সাধু লোকের কিছু নিন্দা অল্পও যদি হয় তাহলে সাধারণ লোকে কানে কানে হাজার কানে ভারী করে ফেলবে। যারা শয়তান, ওর হাজারটা দোষ থাকলেও কেউ জানবে না, কিন্তু সাধু লোক একটু কিছু করলেই। তা যিনি ভগবান এতগুলো বিয়ে করলো, তাই দেবর্ষি নারদের ইচ্ছে হলো যে আমার প্রভু এতগুলো মহিষীর সাথে একই সাথে কি করে লীলা করছে। এতগুলা যার বউ, এতগুলা যার অট্টালিকা, আর উনি তো একা। আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল। ভগবান কৃষ্ণ বৃন্দাবন লীলা সাঙ্গ করে, মাথুর লীলা সাঙ্গ করে, ধনুর্যজ্ঞে নিমন্ত্রিত হয়ে অক্রূরের রথে চড়ে অত সাদের মোহনবাসী রাধা নামে সাধাবাসী ছেড়ে, বৃন্দাবন ছেড়ে তিনি যমুনা পার হয়ে মথুরায় গেলেন। আর মথুরায় গিয়ে মামা কংসকে ধ্বংস করে সেখান থেকে 17 বার যুদ্ধে পরাস্ত করে জরাসন্ধকে, মথুরাবাসীকে সবাইকে নিয়ে দ্বারকায় উপনীত হলেন। তা ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা, মাথুর লীলা এবং দ্বারকা লীলা লীলা প্রদর্শনকালে বহু লীলা করেছেন। একদিন দেবর্ষি নারদ জানতে পারলেন যে ভগবান শ্রী গোবিন্দ, যিনি অনন্তকালের পরম বান্ধব, সর্বজীবের সুহৃৎ, অন্তর্জামিন, জগৎ স্বামীন, দেবর্ষি নারদ জানতে পারলেন, লোক মুখে শুনতে পেলেন যে ভগবান কৃষ্ণ একই রাত্রিতে একই সময়ে 16,000 পৃথক পৃথক অট্টালিকায়, 16,000 বিবাহ মণ্ডপ, 16,000 পাত্রী, 16,000 ব্রাহ্মণ, পুরোহিত, ঋত্বিক, 16,000 কীর্তনিয়ার দল মৃদুমন্দ সুরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিশাল বিশাল অট্টালিকার প্রাঙ্গণে মণ্ডপ সাজানো বিবাহের, আর বরযাত্রী বা কনের পক্ষের সবাই গীত কীর্তনে মুখরিত। এইভাবে পেরে একটু মৃদুমন্দ হেসে কৌতুক ছলে তিনি লজ্জাও পেলেন, সাথে ভাবলেন, আরে আমার প্রভু এতগুলো বিয়ে করলো। হ্যাঁ, স্বাভাবিকভাবে সাধু লোকের স্বল্প ছিদ্র বহু লোকে গায়। হ্যাঁ, শুভ্র বস্ত্রে জৈসে মসি বিন্দু না লুকায়। সাধু লোকের কিছু নিন্দা অল্পও যদি হয় তাহলে সাধারণ লোকে কানে কানে হাজার কানে ভারী করে ফেলবে। যারা শয়তান, ওর হাজারটা দোষ থাকলেও কেউ জানবে না, কিন্তু সাধু লোক একটু কিছু করলেই। তা যিনি ভগবান এতগুলো বিয়ে করলো, তাই দেবর্ষি নারদের ইচ্ছে হলো যে আমার প্রভু এতগুলো মহিষীর সাথে একই সাথে কি করে লীলা করছে। এতগুলা যার বউ, এতগুলা যার অট্টালিকা, আর উনি তো একা। তো এতগুলা বউয়ের সঙ্গে কি করে সংসার করছে, তা কৌতুক ভরে দেখবার জন্য দেবর্ষি নারদ আকাশ মার্গে উত্থিত হয়ে তিনি রওনা হয়েছেন। তো যাবার আগে ভাবছেন যে আমি যদি দ্বারকায় গিয়ে উপনীত হই, তবে কৃষ্ণ তার পিসিমার খবর জানতে চাইবে হস্তিনাপুরের।
হ্যাঁ, রাজ চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের প্রিয় সখা অর্জুনাদির খবর চাইবে। তাই তিনি কি করলেন, প্রথমে হস্তিনাপুরে দেবর্ষি নারদ উপনীত হয়ে তাদের কুশলাদি জিজ্ঞাসা করলেন। এরপর তিনি আকাশ মার্গে উত্থিত হয়ে দ্বারকার অভিমুখে যাত্রা করলেন। যেতে 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 দ্বারকাবাসীরা দেখতে লাগলো যে কোনো এক আগুনের গোলা পিণ্ড আকাশ মার্গ থেকে দ্বারকার অভিমুখে ধেয়ে আসছে, দাউ 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 করে, জল 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 করে। সবাই অবাক হয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, ভাবছেন যে কোনো আলোকের গোলক বা কোনো শত্রু আকাশ মার্গ দিয়ে আসছে। কিন্তু যতই নিচে আসতে লাগছে ততই তারা কৃষ্ণ কীর্তনের সুর মূর্ছনা শুনতে পাচ্ছে। যখন আকাশ মার্গ থেকে দ্বারকার পুরীতে কাছাকাছি এসে গেছে, তখন দ্বারকার পুরবাসীরা সবাই বুঝতে পেরেছেন এ আর অন্য কেউ নয়, ভগবান শ্রী গোবিন্দের শ্রীকৃষ্ণের এক পরম ভক্ত দেবর্ষি নারদ। ভগবানের ভক্ত, দেহ একেবারে স্বর্ণ কান্তির্ণে উজ্জ্বল, প্রচুর আভা বের হচ্ছে, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। এমনভাবে উজ্জ্বল আলো বিকিরণ করে দ্বারকার ভূমিতে নামছেন দেবর্ষি নারদ। বিনা যন্ত্র বাজাতে বাজাতে কৃষ্ণ কীর্তন গান ও নর্তন পড়ৌ, কৃষ্ণ নাম কীর্তন করতে করতে দ্বারকার ভূমিতে নেমে পড়েছেন। এদিকে দ্বারকার ভূমিতে নেমে তিনি ভাবছেন যে ভগবান বিভিন্ন অট্টালিকাতে বিরাজমান, তার মহিষীরা, তিনি লীলা দর্শন করার জন্য এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ কি লীলা করছেন তা দেখবার জন্য দেবর্ষি নারদ প্রথম অট্টালিকা প্রবেশ করেছেন, যেখানে প্রধানা মহিষী। বাবা, আপনারা জানেন কি মাগো, ভগবান শ্রীকৃষ্ণের এই 16,000 মহিষীর মধ্যে কে প্রধানা ছিলেন? কেউ বলতে পারবেন বাবা? 16,000 মহিষীর মধ্যে কে প্রধানা ছিলেন? ভগবান যে এখানে 16,000 মহিষীকেই বিবাহ করেছেন তা নয়। বৃন্দাবনে কংস যখন অত্যাচার করছিলেন আর সুন্দরী নারীদের, বৃন্দাবনের গোকুলের সমস্ত নারীদের বিবাহ করার পরিকল্পনা করেছিলেন, এবং এই পরিকল্পনা ভগবান কৃষ্ণ জানতে পারেন, নন্দবাবা জানতে পারেন। আগামীকালকে কংস সেনাদের আদেশ করেছেন বৃন্দাবনের সমস্ত সুন্দরী নারীদের, অবিবাহিত নারীদের ধরে আনা হোক এবং তিনি সবাইকে বিয়ে করবেন। এই রাতে ভগবান বৃন্দাবনের সুন্দরী নারীদের সবাইকে বিয়ে করেছিলেন। পরের দিন কংস জানতে পারলেন বৃন্দাবনের সকল সুন্দরী যুবতীদের বিয়ে হয়ে গেছে। সমস্ত নারীদের সতীত্ব রক্ষা করেছিলেন ভগবান। যোগমায়ার প্রভাবে তিনি বর সেজেছিলেন, তিনি ঘটক সেজেছিলেন, তিনি সব কিছু সেজেছিলেন। এইভাবে এক রাতেই ব্রজবাসীর কুমারী মেয়েদের বিবাহ করেছিলেন। তো অনেকেই ভগবানের কৃষ্ণের চরিত্রে দোষ দেখে, তা তাদের দোষের, তারা যে দোষ দেখে তাদের চোখ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে একটা সংস্কৃত শাস্ত্রে, যে কামুকা পশ্যতি যথা কামিনীময় জগৎ, যে যারা কামুক ব্যক্তি তারা জগতের সমস্ত নারীদের বারবনিতা ভাবে, কি পতিতা ভাবে। তো যারা নিজেরাই লাম্পট্য দোষে দোষী, লম্পট, তারা ভগবানকে এইরকম চিন্তা ভাবনা করবে যাদের ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তো যে কথা বলতেছিলাম যে 16,000 মহিষীর প্রধানা মহিষী ছিল রুক্মিণী দেবী। তা ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী মাতাজিকে নিয়ে আলাপনে ব্যস্ত তার অট্টালিকার অভ্যন্তরে অন্তপুরে। দেবর্ষি নারদ বিনা বাজাতে বাজাতে সোজা ঢুকে পড়েছেন ওই অট্টালিকার ভেতরে। গিয়ে দেখেন দেবী কুন্তির সাথে ভগবান কৃষ্ণ মধুর আলাপনে। ভগবান শ্রী গোবিন্দ দেবর্ষি নারদকে দর্শন পেয়ে তাড়াতাড়ি পালঙ্ক থেকে উত্থিত হয়ে সত্যভামা দেবী এবং স্বয়ং ভগবান, তারা দুজনেই তাকে অভিনন্দন করেছেন
এবং ভগবান কৃষ্ণ নিজে রত্ন সিংহাসনে বসিয়ে তিনি হস্তমুখ পাদ প্রক্ষালন করেছেন, নিজের হাতে পা ধুয়ে চরণামৃত পান করেছেন ভগবান ভক্তের। তারপর ভগবান রুক্মিণী মাতাজি সহ দেবর্ষি নারদকে প্রসাদ নিবেদন করেছেন। এদিকে চামর বেজন করছে রুক্মিণী মাতাজি, আর ভগবান ভক্তকে প্রসাদ দান করছেন। তারপর দেবর্ষি নারদের ইচ্ছে যে তিনি বাকি অট্টালিকায় কি লীলা করছেন ভগবান তা দেখবার জন্য তাড়াতাড়ি গোবিন্দকে প্রণাম দিয়ে প্রসাদ নিয়ে তিনি মনোবেগে আরেক অট্টালিকায় গিয়েছেন। ওখানে গিয়ে দেখেন ওখানে দেবী সত্যভামার সঙ্গে কথা বলছেন। মানে নিমেষে মনোবেগে দেবর্ষি নারদ মুহূর্তের মধ্যে ব্রহ্মাণ্ড ঘুরে আসতে পারেন। তা সুতরাং এক অট্টালিকা থেকে আরেক অট্টালিকা যেতে বেশিক্ষণ লাগবে না। তো প্রথম অট্টালিকায় দেবর্ষি নারদ বললেন, দেবর্ষি নারদকে ভগবান কৃষ্ণ বললেন, ওহো ঋষিবর, হে পরম বৈষ্ণব ঠাকুর, আপনার পদার্পণে আমাদের এই দ্বারকাপুরী ধন্য হলো। কুশল আছেন তো? আমার পিসিমা, প্রিয় সখা অর্জুন, রাজ চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠির সকলে কুশল তো? আপনি সকলে সংবাদ এনেছেন তো? এই যে কথাগুলো প্রথম অট্টালিকার ভেতরে বললেন, এই একই কথাগুলো আবার দেবী সত্যভামার সঙ্গে যখন আছেন সেখানেও বললেন, আসুন আসুন হে ঋষিবর, বসুন বসুন, আপনার আগমনে আমাদের দ্বারকাপুরী ধন্য হলো। আসুন আপনার পাদ্য অর্ঘ্যাদি করে আপনাকে প্রসাদ দান করি। দেবর্ষি নারদ দেখলেন, ভাবলেন যে এতগুলো অট্টালিকায় যদি আমি যাই আর প্রভু আমাকে প্রতি অট্টালিকায় যদি হস্তমুখ প্রক্ষালন করে প্রতি অট্টালিকায় যদি আমাকে প্রসাদ খেতে দেয় তাহলে অবস্থা খারাপ হবে। অতএব খাওয়া দাওয়া বন্ধ। প্রভুর প্রসাদে শ্রদ্ধা জানিয়ে কণিকা প্রসাদ গ্রহণ করে তিনি তাড়াতাড়ি আরেকটা অট্টালিকাতে গিয়েছেন। দেখেন যে ওই অট্টালিকায় জাম্ববতীর সঙ্গে লীলা করছেন। এইভাবে সুখদেব গোস্বামী প্রায় 42টা অট্টালিকার, আমার যদি হিসাব ইদিক উদিক না হয়, হ্যাঁ তা অনেক আগে পড়েছিলাম, সম্ভবত এইরকম আর কি, এতগুলা, যদিও ওখানে 16,000 অট্টালিকার বর্ণনা সুখদেব গোস্বামী করেননি, কিন্তু এই 42টা অট্টালিকার বর্ণনা দিয়েছিলেন, যে 42টা অট্টালিকায় দেবর্ষি নারদ গিয়েছিলেন। আর 42টা অট্টালিকাতে 42 প্রকারের লীলা করছিলেন ভগবান এট এ টাইম। সব ঘরে ঘরে গিয়ে দেখেন দেবর্ষি নারদ ভগবান কৃষ্ণ কোথাও বেদ অধ্যয়ন করছে, কোথাও বেদ পাঠ শেখাচ্ছে, কোথাও অসি চালনা করে শেখাচ্ছে, কোথাও ছেলের বিয়ে দিচ্ছে, কোথাও বৌমা নিয়ে আসছে, কোথাও যুদ্ধের জন্য যাত্রা করছে, কোথাও যুদ্ধ থেকে ফিরে আসছে, কোথাও বধূমাতাকে বরণ করছে, কোথাও কৃষিকাজের খামার, কোথাও গোরক্ষা পালন বিভিন্নভাবে, কোথাও যুদ্ধ শিক্ষাচ্ছে, কোথাও যুদ্ধবিদ্যা শিক্ষা দান করছে, কোথাও বেদ শিক্ষা দান করছে। এইভাবে দেবর্ষি নারদ দেখলেন ভগবান অতুল বৈভব নিয়ে দ্বারকাপুরীতে সমস্ত অট্টালিকাতেই ভগবান লীলায় ব্যস্ত। এত সব অদ্ভুত অদ্ভুত লীলা দর্শন করে এবার দেবর্ষি নারদের বিদায়ের পালা। যেটুকুর জন্য এত লম্বা করে গল্পটা বললাম, এবার বিদায়ের পালা। দেবর্ষি নারদ দ্বারকাপুরী থেকে বিদায় নেবেন। আর দেবর্ষি নারদের যেহেতু উপরে অভিশাপ আছে তার পিতা ব্রহ্মাজির, যে তুমি কোনো গৃহে গিয়ে থাকতে পারবে না, ততটুকু সময় থাকতে পারবে দরজায় এসে ভিক্ষুক দাঁড়িয়ে আর আপনার বাড়ি থেকে মায়ের ভিক্ষা দেওয়ার জন্য বাইরে আসতে ভিক্ষা নিয়ে যতটুকু সময় দেবর্ষি নারদ কারো বাড়িতে গিয়ে ঠিক ততটুকু সময় থাকতে পারবে। এ ছিল পিতার অভিশাপ। কেন জানেন? সৃষ্টির আদিকালে মানসপুত্র এই নারদ তখন কেবলই সৃষ্টি শুরু হয়েছে। ব্রহ্মা যে সৃষ্টি কার্য নির্বাহ করছেন, তিনি তার সকল পুত্রদের, যেমন 4 পুত্র সনক সনকাদি যে চতুষ্কুমার, তাদেরকে বিয়ের জন্য আদেশ দিয়েছিলেন। তারা বলেছেন, হে পিতা, যদি আমরা বিয়ে করি তাহলে গোবিন্দকে ভুলে যাব। পিতামহ না পিতা ব্রহ্মাজি রেগে তাদেরকে অভিশাপ দিয়েছিলেন যে আমি তোমাদের পিতা,
আর তোমরা গোবিন্দের গুণকীর্তনের জন্য পিতার আদেশ অমান্য করলে আমি অভিশাপ দিচ্ছি, তোমরা আর বড় হবে না। এই বাবা, এই এই ছেলে, একটু দাঁড়াও দেখি বাবা, দাঁড়াও তো বাবা, শোনা, দাঁড়াও 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 দাঁড়াও। কি নাম তোমার? অয়ন। বাহ, ব্রহ্মার মানসপুত্র অতটুক, 4 জনে অনন্তকাল ধরে, ওরা আর বড় হবে না। এবার দেবর্ষি নারদ হলো মন থেকে, হৃদয় থেকে। দেবর্ষি নারদকে আদেশ দিলেন, তুমি বিবাহ করে আমাকে সংসার পরিচালনার সাহায্য করো। দেবর্ষি নারদ বললেন যে না পিতা, আমি বিয়ে করব না। এই যে পিতার আদেশ অমান্য করায় দেবর্ষি নারদও অভিশপ্ত হলেন যে তুমি কোনো জায়গায় স্থির থাকতে পারবে না। তো দেবর্ষি নারদের মস্তকে সাপের ভাঁড় আছে, অভিশাপ। তাই তিনি দ্বারকা নগরীর লীলা দর্শন করে আর অপেক্ষা করতে পারলেন না, এবার বিদায়ের পালা।